সরষে বাগান দেখো, সরষে ক্ষেত, এইদিকে মূলো ক্ষেত। কি হবে এগুলো দিয়ে? পকোড়া ফুল দিয়ে। কি করবা বলি দেখো, এদিকে দেখা জলদি। হ্যালো, আমি রাখি আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমি যাচ্ছি, মানে আমার বরেদের একটা পিকনিক আছে ওদের বন্ধুদের, তো সেখানেই নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে আর আরেকটা ওর বন্ধুর ওয়াইফ একটা দিদি, ওকেও নিয়ে যাবে। আমরা দুজনকে বলেছে নিয়ে গিয়ে মানে আমরা একটু আলাদা ঘুরবো আর ওরা পিকনিক করবে, তো সেই জন্যই আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর আমরা গাড়িতে উঠে গেছি। দেখো প্রথমেই মানে সব বাচ্চারা যা করে গাড়িতে উঠে আগে ঘুমিয়ে পড়ে, তো সেখানে ও ঘুমিয়ে গেছিলো। আর যেই দিদিটা যাবে দেখো তাকে আমি বাড়িতে নিতে এসেছি, কারণ ওই এই দিদির হাজব্যান্ড আমার বর সব একসঙ্গেই ওরা বেরিয়ে গেছে আলাদা গাড়িতে, আর সেই জন্য এই গাড়িতে আর আমি, ওই দিদির মেয়ে আর হচ্ছে একটা বোন, এই কয়জনেই যাব। আর এই পিকনিকটা করা হচ্ছে মাছদিয়ার কাছে একটা জায়গা, শিবনিবাসের কাছে। তোমরা অনেকেই চেনো শিবনিবাস, তো ওখানেই আশেপাশে একটা করা হচ্ছে একটা বাগানে। দেখো কথা বলতে বলতে কিন্তু সেখানে পৌঁছেও গেছি। সামনে ছিল মানে একটা বড় আম বাগান, তার পেছনে খোলা মাঠ, সব মাঠ ছিল। আর সেখানে আমরা পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়েই প্রথমে আমার মেয়েকে একটু খাইয়ে নিচ্ছিলাম, কারণ ওর খিদে পেয়ে গেছিলো, ওকে বোতলেই খাইয়ে নিচ্ছিলাম। তো আমার মেয়ের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেমে দেখি চলো জায়গাটা কেমন। দেখো নেমেই প্রথমে চোখে পড়ে গেছে ওই দিদিটার কুমড়ো ফুল, তো কুমড়ো ফুল কিছু তুলে নিচ্ছে যে বড়া করে খাওয়া যাবে। খুব ভালো লাগে কিন্তু কুমড়ো ফুলের বড়া, যেইগুলোই কুমড়ো হয়নি, মানে এই ফুলগুলো নষ্টই হয়ে যাবে, কুমড়ো হয় না, সেই ফুলগুলোই তুলছে। আর পুরো মাঠটা একটু দেখে নাও, দেখো এরকম পুরো খোলা মাঠ, সর্ষের ক্ষেত ছিল, অনেক সর্ষে ফুল। হ্যাঁ অবশ্যই যাবো এখানে ছবি তুলতে, তখন দেখতে পাবে। কি হবে এগুলো দিয়ে? পকোড়া ফুল দিয়ে। সরষে বাগান দেখো, সরষে ক্ষেত, এইদিকে মূলো ক্ষেত, এইদিকে জানি না কি গাছ ছিল। তো ভিডিও করতে করতে দেখলে আমার বর ভিডিও করা অফ করে দিয়েছে, কারণ সর্ষে ক্ষেতই আমি মূলো ক্ষেত বলে ফেলেছি, চিনতে পারিনি, তাই বলছে তুমি কিছু চেনো না, ভিডিও করতে হবে না। আর এদিকে আমার মেয়ে তো এই দাদার কোলে উঠে গেছে, দেখো কিরকম কাঁধে উঠে ঘুরছে, বেশ মজাই আছে। এবার দেখো আমরা সর্ষে ক্ষেতের কাছাকাছি চলে এসেছি। এবার কিছু আমরা ছবি করব, কিছু ভিডিও নেব। ফোনটা সর্ষের মধ্যে যে ফোনটা নিয়ে যে রাখির মুখটা দেখিয়ে দে, বুঝছিস? আরে হ্যাঁ একটু ক্রিয়েটিভিটি কষ্ট হয়। তো এই দাদাটা আমার বরকে শেখাচ্ছিল যে কিভাবে ভিডিও করতে হয়, মানে আমাকে ভিডিও করে দেবে, সেটাই বলছিল যে সর্ষে ক্ষেতের ভেতর থেকে ফোনটা বের করে তারপর রাখির মুখটা দেখা শিখিয়ে দিচ্ছিল। আর কি সুন্দর সর্ষে ক্ষেত দেখো, পুরো হলুদ, কি দারুণ লাগছে। চলো এইবার চলো মাঠ থেকে বেরিয়ে যাই, যেখান থেকে এসেছিলাম সেখান থেকে আবার ফিরে যাচ্ছি। রাস্তাটা এখানে কিছু একটা চাষ করা হবে মাটি, সেই জন্য খুঁড়ে রেখেছে, হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। তারপর মেয়ে আমার কোলে রয়েছে, ওকে নিয়ে হাঁটতে একটু প্রবলেম হচ্ছিল, তাও হেঁটে যাচ্ছি। সরু সরু হাল ছিল, জমি দুই পাশ দিয়ে চাষ করা হয়, মাঝখান দিয়ে একদমই সরু, কোনো রকম এক পায়ে ফেলা যাবে, দু পা আর ফেলা যাবে না, সেরকম করে রাস্তা তৈরি করেছে। আর এইদিকে এইগুলোও সর্ষে কেবল নতুন লাগিয়েছে তো ছোট ছোট, আর ওইদিকে দেখো ফুল হয়ে বড় হয়ে গেছে। কালকে গেলে যাবি ধানতলা, এই ডালিয়া। আর ওখান থেকে দেখো শিবনিবাস শিব মন্দিরে আমরা চলে এসেছি। যেখানে গেছিলাম ওখান থেকে বেশি একটা দূর ছিল না, একটুখানির পথ, সেই জন্য এখানেও আমরা ঘুরতে চলে এসেছি মন্দিরে। আর দিদি দেখো আমার মেয়ের কোলে নিয়ে রেখেছে, ও ঘুমিয়ে গেছিলো, তাই বললো তোমরা একটু ভিডিও করো, আমি ওকে মানে কোলে নিয়ে রাখছি, তাই আমি ভিডিও করছিলাম। এই যে কত বড় শিব মন্দির দেখেছো, অনেকেই তোমরা গেছো। আর এখানে ফুল বিক্রি হচ্ছিল, দেখে তো খুব পছন্দ হয়ে গেছে, গোলাপগুলো দেখো কি দারুণ। ওইটা ভালো দেখে দাও একটু, ফুল বাড়ি কত রয়েছে আর কত সুন্দর। হ্যাঁ এগুলো তো বাড়ি ভর্তি দেখলাম, এগুলো কালারফুল। এই দুটো ফুলের খুব পছন্দ হয়েছিল, তাই এই দুটো ফুল নিয়ে নিল।
আর কালারগুলো দেখো কি সুন্দর লাগছে ফুলগুলোর। চলো এখানে আমরা বেশি একটা টাইম নষ্ট করব না, মন্দির ঘোরা হয়ে গেছে, পাশাপাশি আর কোনো ঘোরার জায়গা নেই। হ্যাঁ, সামনে একটা পার্ক নাকি ছিল, তো আমরা সেখানে যেতে বলছিল, যাইনি। তো আমরা ওখান থেকে চলে এসেছিলাম একটা আশ্রমে। দেখো পাশেই এই আশ্রমটা খুব বড়, কিন্তু এটা ছিল রাধা মাধবের একটা মন্দির। কি জায়গাটার নাম বললো আমার ঠিক এখন মনে পড়ছে না। তো এটা খুবই সুন্দর ছিল। চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই। রাধা মাধবের হবে হয়তো। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে দিশা দেখাচ্ছিল তখন 10 অবতার মূর্তি ধারণ করেছিল। হ্যাঁ, অর্জুনকে তার দিব্য দৃষ্টি দিয়ে এটাকে দেখিয়েছিল যে আমার কতগুলো অবতার দেখো তুমি। চল যা, তুই যা। আর এখানে পরিবেশ ছিল খুবই শান্ত, খুবই সুন্দর, আওয়াজ ছিল না, ভেতরেও খুব সুন্দর। তোমরা যদি এখানে এসে থাকো তোমরা দেখতে পাবে খুবই সুন্দর রাধা মাধব, মানে খুবই সুন্দর ছিল। ওখান থেকে ফিরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, এখানে রান্নাবান্না হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা চলে এসেছি ওখান থেকে। আমরা দিনেও ছিলাম না, রাতেও না, শুধুমাত্র এইটুক টাইমেই খেতে এসেছিলাম। এখানে কিন্তু ভালো ছবি আসছে, সবাই একটু তাকালেই হবে। এই সবাই একটু রাখি এদিকে একবার। এই যে মা হ্যাঁ, তাকি দেখো ওখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়ে একটু শপিং মলে এসেছিলাম। এখানে শপিং করতে সেরকম কিছুই কেনাকাটা হয়নি, একটা শুধু কুর্তি কিনেছি, ব্যাস। কুর্তি কিনে ওখান থেকে বেরিয়ে আমরা সোজা বাড়ি চলে এসেছি। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা, ছোট্ট বলা ভুল, মানে ভালোই বড়, মোটামুটি 6-7 মিনিটের হয়ে গেছে, 6 মিনিটের। কেমন লাগলো ব্লগ ভিডিওটা অবশ্যই জানিও। আমি কিন্তু আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে।